এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করে খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ফালুদা তৈরির রেসিপি। ফালুদা তৈরি করা আমরা অনেকেই কঠিন মনে করি, অনেক ঝামেলার কারণে বাসাতে ফালুদা তৈরি করতে চাই না। তবে রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে খুবই সহজে ফালুদা তৈরি করে নেওয়া যায়, একদমই ঝামেলা হবে না। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে নিয়েছি, তবে ম্যাঙ্গো ফ্লেভারও পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের ফালুদা মিক্সটাই নিয়ে নিতে পারেন। এখন আমি সবকিছু বের করে নিচ্ছি প্যাকেট থেকে। এখানে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 3টা প্যাকেট পেয়েছি। এখানে রয়েছে জেলি তৈরি করার মিশ্রণ, এটা লাল জেলি। এখানে রয়েছে সবুজ জেলি তৈরি করার মিশ্রণ। এই প্যাকেটগুলো দিয়েই খুবই সহজে জেলি তৈরি করে নেওয়া যাবে। আর এই বড় প্যাকেটটাতে রয়েছে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ, সবকিছু পরিমাণ মতো দেয়া আছে। আলাদা করে চিনি দেয়া লাগবে না, এখানে সবকিছু সেট করা আছে। প্রথমে আমরা ফালুদার জন্য জেলি তৈরি করব। এজন্য এখানে দিয়ে দিয়েছি 200 ml পানি। প্যাকেটে লেখা আছে 250 ml পানি দিয়ে জেলি তৈরি করতে হবে। তবে 250 ml পানি দিলে জেলিটা ঠিক মতো জমতে চায় না, পারফেক্ট হয় না। সেজন্য এখানে 200 ml পানিটাই দিবেন, এতে করে পারফেক্ট জেলি তৈরি হবে। এখানে আমি লাল প্যাকেটের মিশ্রণটা ঢেলে দিয়েছি, এটা দিয়ে লাল জেলি তৈরি করব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জেলি তৈরি করার জন্য বেশিক্ষণ জাল করতে হবে না, 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল করলেই এই জেলিটা সেট করা যাবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে জাল করে নিব। দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক উঠে এসেছে। 1 থেকে 2টা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু জ্বালানো যাবে না। এই গরম অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে সেট করে নিব। অবশ্যই তাড়াতাড়ি গরম থাকা অবস্থায় ঢেলে নেবেন, তা না হলে কিন্তু কড়াইতেই জেলিটা সেট হয়ে যাবে। আমি একটা সারানো প্লেটে ঢেলে নিয়েছি। এখন সবুজ জেলিটা তৈরি করে নিব। সেজন্য এখানে 200 ml পানি দিয়ে দিলাম। তারপর এখানে প্যাকেটের সবুজ মিশ্রণটুকু দিয়ে দিব। আমি আবারও বলে দিচ্ছি, 250 ml পানি দিয়ে কিন্তু জেলিটা পারফেক্ট ভাবে হবে না। প্যাকেটের গায়ে লেখা থাকে 250 ml, তবে 200 ml পানি দিয়ে খুবই পারফেক্ট ভাবে জেলি তৈরি করতে পারবেন। অবশ্যই এখানে পানি পরিমাণটা একটু কমে দিবেন, 200 ml এর মতো। আমি সবুজ জেলিটাও সেম ভাবে তৈরি করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে জাল করে নিলেই এই জেলিটা সেট করা যাবে। দেখুন ভালোভাবে কিন্তু বলক উঠে এসেছে, আর জাল করা যাবে না। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ছাড়ানো প্লেটে ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে জেলিটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আমি একটা ছাড়ানো প্লেটে ঢেলে নিয়েছি, এখন ঠান্ডা করতে রেখে দিব। এদিকে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। এজন্য এখানে দিয়ে দিয়েছি 1 লিটারের মতো দুধ। অবশ্যই এখানে 1 লিটার দুধ দিতে হবে। এখন ভালোভাবে দুধ জাল করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব বড় প্যাকেটের মিশ্রণটুকু। এখানে সবটুকু দিয়ে দিতে হবে। এখানে চিনি, সাবুদানা, কিশমিশ, নুডলস সবকিছু দেয়া থাকে। এখানে আলাদা করে আর কোনো কিছু দেয়া থাকবে না। চিনির পরিমাণটা যেমন দেয়া আছে, মিষ্টির ব্যালেন্সটা ঠিকই থাকবে, এক্সট্রা কোনো কিছু এখানে দিবেন না। এখন চুলা জালটা মিডিয়াম হিটে রেখে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা ও নুডলস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সেক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে জাল করলেই খুবই ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এ পর্যায়ে সাবুদানা, নুডলস সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গেলেই বুঝতে পারবেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু জাল করে একটু ঘন করে নিব। আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করব না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না।
ঠিক এমন টেক্সচার থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এখন এই মিশ্রণটি পুরোপুরিভাবে ঠান্ডা করতে হবে। আপনারা চাইলে বাইরে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করব। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। এদিকে দেখুন জেলিগুলা কিন্তু খুবই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। একদমই পারফেক্ট হয়েছে, দেখুন হাতের সঙ্গে লেগে আসছে না। আমি বাইরে রেখে দিয়েছিলাম, তবে আপনারা চাইলে নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রেও তাড়াতাড়ি জেলিগুলো জমে যাবে। এখন আমি পছন্দ মতো সাইজে জেলিগুলো কেটে নিব। আপনারা আপনাদের মন মতো জেলি কেটে নিবেন। অবশ্যই জেলি তৈরি করার সময় খেয়াল রাখবেন পানির পরিমাণটা ঠিক মতো দিলে জেলিটা পারফেক্ট হবে। বেশি হয়ে গেলে কিন্তু জেলিটা জমবে না। আমি সবটুকু জেলি কেটে নিয়েছি, দেখুন জেলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। পানির পরিমাণটা এমন ঠিক থাকলে জেলি কখনোই নষ্ট হবে না। ঠিক এমন পারফেক্ট ভাবে আপনারাও তৈরি করতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে জেলিগুলো। এদিকে লাল জেলিটাও দেখুন পারফেক্ট ভাবে জমেছে, যেহেতু আমি দুইখানেই একদম পারফেক্ট পানি দিয়েছিলাম। এই জেলিটা আমি সেম ভাবে কেটে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। লাল জেলি আমি সেম ভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা জেলি খুবই পারফেক্ট হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে, দেখুন। এখন ফালুদার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি। এখানে আছে আপেল কুচি, এখানে আছে আনার দানা, এখানে কিছু সবুজ আঙুর নিয়েছি, কিছু খেজুর নিয়েছি, এখানে আছে স্ট্রবেরি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো ফল এখানে অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ফলগুলো টক না হয়। অবশ্যই মিষ্টি ফল নেবেন। এদিকে সাবুদানার মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এতে খেতে ভালো লাগবে। এখন এখানে আমি ফলগুলো অ্যাড করব। দিয়ে দিব আপেল কুচি, দিয়ে দিব আনার দানা, দিয়ে দিব সবুজ আঙুর কুচি, দিয়ে দিব খেজুর, খেজুরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব এখানে স্ট্রবেরি, এখানে দিয়ে দিব লাল জেলি, এখানে দিয়ে দিব সবুজ জেলি। আমি কিন্তু সবটুকু জেলি দিচ্ছি না, অল্প কিছু জেলি রেখে দিয়েছি, এতে করে ডেকোরেশনের সময় ব্যবহার করব। সবকিছু এখন ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের আইসক্রিমও দিতে পারেন আরো ঠান্ডা করার জন্য, চাইলে বরফও অ্যাড করতে পারেন। আমি যেহেতু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এজন্য এখন আর কোনো কিছুই দেয়া লাগবে না। আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদা। খেতে যেমন মজা তেমনি হেলদি একটা খাবার। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।